স্কলারগণ কিছু কারণ এই ৪ মাস ১০ দিনের ইদ্যতের পেছনে ওনারা বের করেছেন। এর মধ্যে একটি কারণ এরকম হতে পারে যে স্বামী মৃত্যুর পরপরই যদি তার স্ত্রী খুব আনন্দ উল্লাসের সাথে সাজুগুজু করে ঘর থেকে বের হয়, তাহলে এই নারীর চরিত্রের ব্যাপারে অনেকে প্রশ্ন তুলতে পারেন যে এটা কেমন স্ত্রী, যার প্রিয়তম স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়েছে আর তার কিছুদিনের মধ্যেই তিনি সেজে গুজে নিজেকে প্রচার করে প্রসার করে তিনি রাস্তাঘাটে বের হচ্ছেন বা হাঁটাহাঁটি করছেন। এটা মানে তাদের ভালোবাসার ব্যাপারে, বিশেষ করে সে নারীর চরিত্রের ব্যাপারে অনেকের প্রশ্ন আসতে পারে যে তাহলে কি তিনি তার স্বামীকে পছন্দ করতেন না? যদি স্বামীকে পছন্দ করেই থাকেন তাহলে স্বামী বিদায় নেওয়ার পর তো তিনি শোক পালন করবেন। তিনি তো খুব আপসেট থাকার কথা। এটা হচ্ছে একটা কারণ। আরেকটি কারণ হতে পারে যে যেহেতু স্বামীর ইন্তেকালের পর একজন স্ত্রীর মানসিক অবস্থাটা খুব ভঙ্গুর থাকার কথা। তিনি মানসিকভাবে খুবই কঠিন একটা অবস্থায় পড়ে যান। তো সেই কঠিন পিরিয়ডটাকে কাটিয়ে উঠবার জন্য ইসলামী শরিয়া তার জন্য একটি লম্বা সময় দিয়েছেন। ৪ মাস ১০ দিনের একটা লম্বা সময়। এই সময়ের মধ্যে তিনি নিজেকে সামলে নিতে পারবেন, নিজেকে গুছিয়ে নিতে পারবেন বা স্বামী হারানোর যে বেদনা, যে হাহাকার, যে কষ্ট, সেটা থেকে তিনি হয়তো উঠে আসতে পারবেন। সবচেয়ে যে বড় কারণটি স্কলাররা উল্লেখ করেছেন সেটা হচ্ছে স্বামী ইন্তেকালের কারণে সে স্ত্রীর জরায়ুতে তার লেট হাজবেন্ডের কোনো স্পার্ম রয়ে গিয়েছে কিনা এটাকে নিশ্চিত করার জন্য ৪ মাস ১০ দিনের এই লম্বা সময়টা তার বাসায় অবস্থান করাটা জরুরি। ফলে এটা কনফার্ম হওয়া যাবে যে মৃত স্বামীর কোনো স্মৃতি ওই বিধবা স্ত্রীর পেটে রয়ে গিয়েছে কিনা। কেননা ইসলাম এই নাসালকে, বংশ পরিক্রমাকে, কার বাবাকে, কোন বংশ থেকে কার জন্ম হলো, এই বিষয়গুলোকে ইসলাম খুব বেশি গুরুত্ব দেয়। সেজন্য যদিও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কারণে অগ্রিম ভাবেই বা আগে থেকেই হয়তো জেনে যাওয়া সম্ভব হচ্ছে যে এই মহিলা প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না, কিন্তু ইসলামী শরিয়া এখানে একটা লম্বা পিরিয়ড অফ টাইম আমাদেরকে বেঁধে দিয়েছে এবং সেটাই আমাদেরকে পালন করতে হবে, আর সেটা হচ্ছে ৪ মাস ১০ দিন। সো আমরা এই ৪ মাস ১০ দিনের লম্বা সময়ের মধ্যে এটা বোঝা যাবে যে আগের স্বামীর কোনো স্পার্ম এই বিধবা নারীর জরায়ুতে আছে কিনা, এবং তিনি যদি সন্তান সম্ভবা হন তাহলে বুঝতে হবে এই সন্তানটি যে স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সেই স্বামীর। যদি এমনটি হতো, এরকম লম্বা পিরিয়ড অফ টাইমের ইদ্যত যদি পালন করার আদেশ ইসলাম না দিত, আর সেক্ষেত্রে বিধবা হওয়ার পরপরই কোনো নারী যদি আবার নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান এবং নতুন স্বামীর সাথে যদি তিনি শারীরিক মেলামেশা করেন এবং তারপরে যদি এই বিধবা নারী গর্ভবতী হন, তাহলে এখানে একটা সন্দেহ থেকে যায় যে এই যে পেটের গর্ভের যে সন্তান, এটা কি নতুন স্বামীর স্পার্ম থেকে এসেছে নাকি যে স্বামী গত হয়েছে কিছুদিন আগে তার স্পার্ম থেকে।